আমরা পুজোর ভাজালে তো কিন্তু বল আমি বলছিলাম না জেনে না বুঝে তার পেটে না জেনে না বুঝে দেখবো এই কথা আমি যে বড় আশা করি একটা যে মালা গেঁথেছি এই মালাটা আমার গোবিন্দের গলায় পরাবো, এই মালার উপায় কি করি হতে যায় ভোর এলো, ভোর হয়ে এলো, এই মালাটির উপায় কি করি? শোন বিদ্যাদতি বলছে সুন্দরাধি থাকতে নিশি এই মালাখানি যমুনায় ফেলে দিল। নিশি ফুরিয়ে গেলে, রাত শেষ হয়ে গেলে, সকাল হয়ে গেলে, বাসি হয়ে যাবে, মালার কোনো মূল্য থাকবে। মালা কি করবে, কাকে পড়াবে? তো নিশি যদি ফুরাই যায় কি করবি? চাঁদে তব কুঞ্জে যদি কৃষ্ণ নাহি আসে কি করবি রাধে? আমি বলি শোন, বৃন্দাবতী বলছে এনে তোর তোর মালা খান। বলে না না এ কথা বলিস নি, ওই মালা নয়, ওই যে আমার চোখ মালা, ওই মালতীর মালা, চোখের মালা, আমার গলার মালা। আমি মালাই সার করেছি হাত কৃষ্ণ বলে ওই মালা ঘুরে বসে থাকি। আর আমি গোবিন্দের গলায় বলে ওরে রাধে আমাদের কথা শোন, তোর ওই অভিমান ছেড়ে দিয়ে চল, এখনো ঋষি আছে। মালাটি নেই, তা মালাটি নিয়েছেন, নয়ন জলে ভাসতে ভাসতে রাধারানী চলেছে যমুনার মুখের দিকে। সে মালতীর মালাখানি হাতে নিয়ে নয়নে জলে বুক ভাসানি, হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ বলিতে বলিতে পথে চলে নয়নে জলে ভাসিতে ভাসিতে শ্রী যমুনার নিকটে এসে, শ্রী যমুনার নিকটে এসে শ্রী যমুনাকে ডাকিলেন মা, ওমা যমুনা, ওমা যমুনা শোনো মা, আমার একটা অনুরোধ রাখো, আমার একটা অনুরোধ রাখো মা। বড় আশা করে এক গাছে মালা গেঁথেছিল, প্রাণবধূর গলে পরম মনে, বধূ তো আমার এলো না, তাই আমি এই মালাখানি কি করব? অনেক ভেবে অনেক চিন্তা করে তোমার তীরে এসেছি। তোমায় আমি অনুনয় করি, বিনয় করি, কাল প্রভাতে যখনই আমার গোবিন্দ তোমার তীরে স্নান করতে আসিবে, তুমি এই মালতীর মালাখানি পরাইয়ে দিও। হে যমুনা, ওই হে যমুনা, এই মিনতি করি আমি তোমার হাতে ধরিয়া পাই পড়ি। সেই মালকের মালাখানি রাধারানী করেনি, শ্রী যমুনার মুখে ফেলে দিলেন। যেই ফেলে দিয়েছে, আর যমুনা মনে মনে ভাবে যার জন্ম, যার চরণ হতে আমার জন্ম। যমুনা ভাবছি যার চরণ হতে আমার জন্ম, সে জনাদিরাদি গোবিন্দ যখন এই মালা গ্রহণ করে, সে যখন করেনি, তখন আমি মালা পড়তে পারবো না। যমুনা তাই প্রধানিত হয়ে ঢেউ দিয়ে সেই মালতীর মালাখানি ভাসিয়ে দিলেন, পরে ফুলের বাহিনী করে দিলেন। রাধারানী আর লক্ষ্য করলেন যমুনায় নিক্ষেপ করার পরে ধীরে ধীরে মর্মাহত বেদনা নিয়ে সখীদের